আসসালামু আলাইকুম। আজ আমরা একটি সিরিজ টেস্ট বোর্ড তৈরি করব। তো এই সিরিজ টেস্ট বোর্ডে কিছু নতুনত্ব নিয়ে আসছি। এখানে টু ওয়ে সুইচ রয়েছে, যার মাধ্যমে আমি দুটি সকেট কন্ট্রোল করব এবং দুটি হোল্ডার কন্ট্রোল করব। দেখেন, একটি অন ওয়ে সুইচ রয়েছে এবং একটি ডিমার বা রেগুলেটর রয়েছে, তার সাথে এই সকেটটি আমি সংযোগ করব। এবং একটি ডিজিটাল ভোল্ট মিটার রয়েছে এবং সিটি রয়েছে, তার সাথে আমি অ্যাম্পিয়ার কত পরিমাণ অ্যাম্পিয়ার লোড নিছে এই বোর্ডে সেটা চেক করব, যেভাবে আমরা ক্লিপ অন মিটার ব্যবহার করে অ্যাম্পিয়ার চেক করি। এবং দুটি হোল্ডার রয়েছে, তার সাথে একটি গ্যাং সকেট আমি সংযুক্ত করব এই বোর্ডে, সেটা প্যারালাল সংযোগ থাকবে। পুরাতন যে বোর্ড ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সুইচগুলি জাম হয়ে গেছে এবং সকেটগুলি ঠিকমতো কাজ করছে না। এবং এখানে আমি ডিজিটাল ভোল্ট মিটার ফিটিং করার জন্য একটি ড্রিল বিট ব্যবহার করছি। ড্রিল করে আমি ডিজিটাল ভোল্ট মিটার এখানে ফিটিং করব। দেখেন, আপনারা চাইলে অন্য কোনোভাবে কেটে নিতে পারেন। আমার কাছে হোল স রয়েছে, হোল স ব্যবহার করে নির্দিষ্ট মাপের হোল করা যায়। দেখেন, ছিদ্র হয়ে গেছে। এই যে হোল সগুলি রয়েছে, দেখেন প্রত্যেকটা হোল স ব্যবহার করে নির্দিষ্ট মাপের ড্রিল করা যায় বা ছিদ্র করা যায়। দেখেন, আমি সুইচগুলি এবং সকেটগুলি ফিটিং করছি, তার সাথে একটি রেগুলেটর রয়েছে। আমি পিওনো টাইপ রেগুলেটর ব্যবহার করছি না, কারণ আমি হেভি মানের একটু ভালো মানের রেগুলেটর ব্যবহার করব। এ কারণে আমি গ্যাং টাইপ রেগুলেটর হতে আমি মেশিন খুলে নিয়েছি বা সার্কিট খুলে নিয়েছি এবং নাট স্ক্রু আটকিয়ে সুইচগুলি আমি ফিটিং করে দিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল সকেট বা সিঙ্গেল সুইচ ব্যবহার করতে পারেন। একটু বাড়তি সুবিধার জন্য আমি একটি রেগুলেটর ব্যবহার করছি। দেখেন, এই যে সকেট ড্রাইভার ব্যবহার করে আমি প্রত্যেকটা অংশ টাইট করে দিয়েছি। প্রথমে আমি রেগুলেটর সংযোগ করছি অন ওয়ে সুইচের সাথে। আমি রেগুলেটর সংযোগ করে অন্য টার্মিনাল আমি এই যে সুইচ, তারপরে রেগুলেটর এবং তার সাথে সকেট। দেখেন, প্রথম টার্মিনাল আমি সুইচে সংযোগ করেছি এবং দ্বিতীয় টার্মিনাল আমি সকেটে সংযোগ করেছি। অনেক ক্ষেত্রে তাতাল, বিশেষ করে তাতাল হিট হলে দীর্ঘক্ষণ কাজ করতে করতে হিট হয়ে যায় এবং কয়েল কেটে যেতে পারে। এ কারণে আমি ওই সকেটে যদি তাতাল হিট দিয়ে রাখি এবং পাওয়ার কমিয়ে দিই, তাহলে দীর্ঘক্ষণ গরম রাখা যাবে বা আস্তে আস্তে গরম হবে। যখন প্রয়োজন হবে পাওয়ার বাড়িয়ে হিট বেশি করে নেওয়া যাবে। দেখেন, আমি মিটারের সাথে সিটি সংযোগ করছি। যেভাবে ক্লিপ অন মিটার ব্যবহার করে আমরা অ্যাম্পিয়ার চেক করি, সেইভাবে এই বোর্ডের কত পরিমাণ লোড রয়েছে বা যে কোনো অংশ আমরা চালিয়ে লোড পরীক্ষা করতে পারবো বা কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। তো এই পর্যায়ে আমি গ্যাং সকেট ফিটিং করার জন্য আমি মার্ক করে নিচ্ছি। দেখেন, 4 কোণা করে আমি মার্কিং করে প্রয়োজন মতো আমি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু ব্যবহার করতে পারেন, ধারালো চাকু, কারণ এই বোর্ড অনেক পাতলা। তো যেহেতু গ্রাইন্ডিং মেশিন রেডি ছিল, এ কারণে আমি কেটে নিচ্ছি। দেখেন, নাট স্ক্রু ব্যবহার করার জন্য আমি কোনো জায়গা রাখিনি, কারণ যদি নাট স্ক্রু ব্যবহার করতাম, যেহেতু পাতলা বোর্ড, নাট স্ক্রু ব্যবহার করলেও ভেঙে যেত। এ কারণে আমি আঠা ব্যবহার করব এবং হোল্ডারগুলিও আমি আঠা ব্যবহার করে আটকিয়ে দেব। আপনারা চাইলে নাট স্ক্রু ব্যবহার করতে পারেন। তো হোল্ডারের যে ক্যাবেল রয়েছে তা বোর্ডের ভিতরে নিয়ে যাওয়ার জন্য আমি তাতাল ব্যবহার করে ছিদ্র করে দিয়েছি। তো আমি আঠা ব্যবহার করব এবং সুপারগ্লু আঠা। দেখেন, এই আঠা আমি 1 বছর যাবৎ ব্যবহার করছি। তো ব্যবহার করতে করতে আঠা এই পরিমাণ রয়েছে। তো একটি প্রশ্ন থাকতে পারে, এতদিন আঠা কিভাবে ভালো থাকে, যেহেতু আমি 1 বছর আগে খুলেছিলাম। তো এই আঠা আমি বাহিরে রাখি না, ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার কারণে আঠা এতদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত ভালো রয়েছে এবং মাঝে মধ্যে আমি ব্যবহার করি, আবার ফ্রিজে রাখি। তো আঠার যে কৌটা, তার উপরের অংশ আমি আস্তে আস্তে ছোট হয়ে গেছে, কারণ দীর্ঘদিন ব্যবহার করছি। বন্ধ হয়ে যায় তখন আমি কেটে, যেহেতু মুখ বন্ধ হয়ে যায়, কেটে আমি ব্যবহার করি এবং ছোট হয়ে গেছে। এটাই তার বড় প্রমাণ। তো এতদিন পর্যন্ত আঠা এখনও ভালো রয়েছে। দেখেন, তরল রয়েছে এবং ভিতরে আঠা রয়েছে, শুধুমাত্র ফ্রিজে রাখার কারণে।
তো আমার কাছে নতুন গ্যাং সকেট থাকার পরেও আমি পুরাতন গ্যাং সকেট ব্যবহার করছি, কারণ এই গ্যাং সকেটটি একটু ভালো মানের, হেভি মানের। এই কারণে আমি এই বোর্ডে যেহেতু আঠা ব্যবহার করছি, বারবার পরিবর্তন করতে হলে ঝামেলা হবে, এ কারণে আমি একটু ভালো মানের গ্যাং সকেট ব্যবহার করছি। দেখেন এই যে দুটি সকেট দেখছেন, পিয়ানো টাইপ সকেট, এই সকেটের সাথে আমি দুটি হোল্ডার সংযোগ করব। তো দুটি হোল্ডার কেন, আমি ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প 2 ওয়াটের ব্যবহার করব, যখন যে ওয়াট প্রয়োজন আমি দ্রুত কাজ করার জন্য দুটি হোল্ডার ব্যবহার করছি। এবং দুটি হোল্ডারের যে রেড ক্যাবেল বা লাল ক্যাবেল আমি দুটি সকেটের সাথে দুটি সকেটের এই প্রান্তে একটি টার্মিনালে সংযোগ করে দিচ্ছি আলাদা আলাদাভাবে। এবং এই যে মিটার দেখছেন, ডিজিটাল মিটার, এখানেও ফেজ সংযোগ করতে হবে। তো আমরা প্রথমে যে 2 ওয়ে সুইচ রয়েছে তার এই যে 2 ওয়ে সুইচ, তো বোঝার জন্য আমি আরেকটি 2 ওয়ে সুইচ দেখাচ্ছি। দেখেন যদি মাঝখানে আমরা এই যে আরেকটি সুইচ দেখাচ্ছি, মাঝখানে আমরা ইনপুট দিয়ে থাকি যে কোনো ফেজ, এবং দুই সাইডে যে কোনো একদিকে যদি আপনারা অন করেন, যে কোনো একদিকে ফেজ আসবে এবং অপর দিকে অন করলে অন্যদিকে ফেজ চলে যাবে। তো 2 ওয়ে সুইচের এই একটি সুবিধা, মাঝখানে ইনপুট করতে হবে এবং সুইচ অন অফ কোনো সিস্টেম হয় না, শুধুমাত্র একদিকে দিলে ওই দিকেই আপনারা আউটপুট পাবেন এবং অন্যদিকে দিলে অন্যদিকে আউটপুট ঘুরে যাবে, দুই দিকেই আউটপুট নেওয়া যাবে। তো একসাথে একদিকেই আউটপুট হবে আর কি। আমি আপনাদের বাস্তবে দেখাচ্ছি, বলে বুঝাতে পারছি না। দেখেন আমি ইনপুট ফেজ নেওয়ার জন্য এই যে একটু কেটে নিচ্ছি বা ইনসুলেশন রিমুভ করছি, এবং ডিজিটাল মিটারেও আমি ফেজ ইনপুট করব। তো আমি সুবিধার জন্য লাল ক্যাবেল ব্যবহার করছি, ফেজগুলি লাল ক্যাবেল দিয়েই হবে। লাল ক্যাবেল না থাকলে কালো ক্যাবেল ব্যবহার করা যাবে, সেখানে টেপিং করে যদি মার্কিং করে রাখা হয় তাহলে ভালো হয়। এই যে আমি কম্বাইন্ড সকেটের যে সুইচ রয়েছে তার প্রথম টার্মিনালে ফেজ ইনপুট করছি, এবং দেখেন এই একই ফেজ মিটারে চলে গেছে এবং এই একই ফেজ ক্যাবেলের মাধ্যমে 2 ওয়ে সুইচের মাঝখানের টার্মিনালে চলে গেছে, এবং ওখান থেকে শর্ট ক্যাবেলের মাধ্যমে, খোলা ক্যাবেলের মাধ্যমে আমি অন ওয়ে যে সুইচ রয়েছে, যেটা আমি রেগুলেটর ব্যবহার করছি, প্যারালাল সকেটে ওই দিকে চলে গেছে। এবং সিটির ভেতর থেকে আমি যে ইনপুট যে ক্যাবেলটি, ফেজ ক্যাবেল, সেটা ঢুকিয়ে রেখেছি। দেখেন 2 ওয়ে সুইচের একটি টার্মিনাল হতে আমি শর্ট ক্যাবেলের মাধ্যমে ওই যে সিরিজ যে দুটি সকেট রয়েছে, এই দুটি সকেট কিন্তু সিরিজ সকেট হবে, কারণ আমার দুটি হোল্ডার এবং দুটি সকেট, শুধুমাত্র একটি সুইচ ব্যবহার করছি, কারণ এখানে দুটি সুইচ ব্যবহার করা যায় দুটি সকেটের ক্ষেত্রে, আমি একটি ব্যবহার করছি কারণ 2 ওয়ে সুইচ রয়েছে এই কারণে। দেখেন এই যে ইনপুট কোথায় কোথায় যাচ্ছে, ফেজ প্রত্যেকটা জায়গায় ফেজ ইনপুট হয়েছে, এবং 2 ওয়ে সুইচের দুই সাইডে যে দুটি আউটপুট রয়েছে তার দুটি ক্যাবেলের মাধ্যমে আমি দুটি সকেটে দিয়ে রেখেছি, এবং অন ওয়ে সুইচের একটি প্রান্ত রেগুলেটরে চলে গেছে এবং রেগুলেটরের অন্য প্রান্ত প্যারালাল যে সকেট রয়েছে সেখানে চলে গেছে। দেখেন এখানে নিউট্রাল রয়েছে এন, ওই নিউট্রাল আমি কমন করে দেব। প্রত্যেকটা ফেজ সংযোগ করার পরে এবার নিউট্রাল সংযোগ করতে হবে। তো যেহেতু ডিজিটাল মিটার বা ইন্ডিকেটার, এখানে ফেজ প্রথমে দিয়েছি, নিউট্রাল সংযোগ করছি মিটারে। এ পর্যায়ে যে প্যারালাল সকেট রয়েছে, রেগুলেটরের সাথে যে সকেট সংযোগ করেছি সেখানেও নিউট্রাল প্রয়োজন হবে অন্য টার্মিনালে। তার সাথে যে দুটি হোল্ডার রয়েছে, হোল্ডারের যে দুটি প্রান্ত কালো ক্যাবেল রয়েছে, সেখানে নিউট্রাল সংযোগ করতে হবে। তো প্রত্যেকটা নিউট্রাল আমি গ্যাং সকেটের যে নিউট্রাল টার্মিনাল রয়েছে সেখানে কমন করব, এবং ওখান থেকে একটি ক্যাবেল বোর্ডের বাইরে চলে যাবে, যেটা মূলত নিউট্রাল ইনপুট হবে। দেখেন আমি চালু করেছি এবং 228 ভোল্ট শো করছে। যেহেতু আমি অ্যাম্পিয়ার এখনও লোড দেইনি, দেখেন লোড দেওয়ার সাথে সাথে 0.7 অ্যাম্পিয়ার শো করছে, অর্থাৎ আমার ডিজিটাল মিটার ভালো রয়েছে। যদি আমি রেগুলেটর বাড়িয়ে এবং কমিয়ে দিই তাহলে অ্যাম্পিয়ার কমবে বাড়বে, কারণ এই যে সকেট আমি ইনপুট করেছি, যে ফ্ল্যাগ সকেটে ইনপুট করেছি, সেটা এই রেগুলেটরের সাথে বা ডিমারের সাথে সংযোগ করা রয়েছে। দেখেন রেগুলেটর কমিয়ে এবং বাড়িয়ে অ্যাম্পিয়ার বাড়ানো কমানো যাচ্ছে। এই পর্যায়ে আমি যে সিরিজ সকেটগুলি রয়েছে তা চেক করছি। দেখেন এই সাইডের যে হোল্ডার রয়েছে তা মূলত ডাইন সাইডের
হোল্ডারের সাথে যে বাল্ব রয়েছে তা কন্ট্রোল করবে। দেখেন এখানে কোনো সংযোগ নেই, যেহেতু আমি 2-ওয়ে সুইচ আমি পুশ করেছি সামনের দিকে। 2-ওয়ে সুইচ দুই দিকেই কাজ করবে দুটি সকেটের ক্ষেত্রে। দেখেন আমি চিহ্ন দিয়ে রেখেছি বা মার্কিং করে রেখেছি এবং আমার বোর্ড তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।